বলেন না সুবহানাল্লাহ। এটা তো আপনারা সকলেই জানেন, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা মাহবুব নবীকে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। কাউসার বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন না, কাউসার বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ হাউজে কাউসার সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, কিন্তু দান করে দিয়েছেন আপনার আমার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের মালিক কে? হাউজে কাউসারের মালিক কে? নবীজি। মনে করেন আমার এই জিনিসটা, এটা আমি দাম দিয়ে যেমনি পারছি কিনছি বা বানাইছি, যেটাই করছি, যখন এটা আমি একজনকে গিফট করছি, এটার মালিক কে? আমি না যাকে দিয়েছি সে? যাকে দিয়েছি উনি এটার মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না আতাইনাকাল কাউসার, ও আমার প্যারা মাহবুব নবী, ইন্না নিশ্চয় অবশ্যই আতাইনাকাল কাউসার, আমি রব্বুল আলামিন কাউসার আমার নবীকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের পক্ষ থেকে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য আপনার রবের পক্ষ থেকে আপনি কি করেন? নামাজ পড়েন এবং কুরবানি করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুরবানির কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা আজকে এই পবিত্র কুরবানি সম্পর্কে, অর্থাৎ কুরবানির সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সকলে ধৈর্য থাকবে ইনশাআল্লাহ। দেখেন, কুরবানি কুরবানি এটা একটা ফার্সি শব্দ। কি শব্দ? জোরে বলেন, কুরবানি কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে কুরবানিকে বলা হয় নাহারুন। আরবিতে কুরবানিকে কি বলা হয়? নাহারুন। এবং ফার্সিতে বলা হয় কুরবানি। হাদিসের ভাষায় বলা হয় আদহা, মানে ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরবিতে পাইলাম নাহার, ফার্সিতে পাইলাম কুরবানি, এরপরে হাদিসের ভাষায় পাইলাম কি? আদহা। এবং বাংলা শব্দের অর্থ হলো সান্নিধ্য অর্জন করা, নিজের পক্ষ থেকে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোনো জিনিসকে, কোনো বস্তুকে, কোনো প্রাণপ্রিয় বস্তুকে উৎসর্গ করা। বলেন না সুবহানাল্লাহ। কুরবানি অর্থ কি? আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়, সান্নিধ্য লাভের আশায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আশায় কোন প্রাণ প্রিয় বস্তুকে উৎসর্গ করার নামই হলো কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, রব্বুল আলামিন শুধু এখানেই শেষ করে নাই। আমরা যদি কুরবানির ইতিহাস জানতে যাই, কুরবানির যদি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, কুরবানির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী প্রত্যেকটা নবী রাসূলের উম্মতদেরকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি তাদের জন্য প্রযোজ্য করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কুরবানি শুধু আমাদের নবীর আমল থেকে যে শুরু হয়েছে তা না। কুরবানি অন্যান্য নবী রাসূলদের উম্মতের বেলায় কি ছিল? কুরবানি ছিল। কথা কোন ঠিক না? কুরবানি অন্যান্য নবী রাসূলদের জামানায় কুরবানি ছিল। যেমন দুনিয়ার সর্বপ্রথম লোক, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। ওনার পূর্বে কোন নবী রাসূল দুনিয়াতে আসে? উনি দুনিয়াতে সর্বপ্রথম মানব হিসেবে বলেন, নবী হিসেবে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওনাকে দুনিয়াতে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়ার সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলো
আপনার, আমার, আমাদের সকলের আদি পিতা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের জামানায় বিয়ের যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ বিয়ের যে নিয়ম কানুনটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটার ইতিহাস আমরা মোটামুটি সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা মানব সৃষ্টির জন্য আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নিলেন যে আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, এরপরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাতি হযরত আদম আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে পাঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পাঠাইলেন। এরপরে লম্বা ইতিহাস। এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনে আসলেন। উভয়ের মধ্যে বিবাহ বন্ধন হলো, বিবাহ শাদী হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওনাদের গর্ভে যে সন্তান আসছিল প্রায় 70 থেকে 72 জোড়া, 70 থেকে 72 জোড়া সন্তান দুনিয়ার মধ্যে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সন্তান ছেলে মেয়ে দান করেছিলেন, কিন্তু ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান ছিল প্রত্যেক জোড়ার মধ্যে একটা করে ছেলে একটা করে মেয়ে তারা দুনিয়ার মধ্যে আসতো। বলে না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসতো? একটা ছেলে একটা মেয়ে আসতো। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিল প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে। এভাবে বিবাহ শাদীর কি ছিল? নিয়ম কানুন আল্লাহ তাআলা জারি করে দিয়েছিলেন। তো প্রথম পক্ষের ছেলে ছিলেন হযরতে হাবিল, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, এবং কন্যা ছিল আকলিমা। হাবিলের সাথে ওনার বোন ছিল আকলিমা, এবং এরপরে যখন না হাবিলের সাথে ওনার বোন ছিল লাবুদা, এবং কাবিল যখন দুনিয়াতে আসলেন পরের স্টেপে, তো কাবিলের সাথে ওনার বোন ছিল লাবুদা। আমার কথা বুঝতেছে? প্রথম পক্ষের ছেলে হাবিলের সাথে ছিল লাবুদা, এবং দ্বিতীয় পক্ষের কাবিলের সাথে ছিল আকলিমা। আমার কথা বুঝতেছে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? প্রথম পক্ষের হাবিল, হাবিলের সাথে কে ছিল? লাবুদা। আর দ্বিতীয় পক্ষে কাবিল, কাবিলের সাথে কে ছিল? আকলিমা। আল্লাহ তাআলার বিধান ছিল প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের মেয়ে প্রথম পক্ষের ছেলে। এভাবে আল্লাহ তাআলা বিবাহের একটা কি করছেন? বন্ধন তৈরি করে দিয়েছেন। ওইটা ওই আমলেই ছিল। বর্তমানের সময় ওটা কি রহিত হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কিন্তু ওই সময় যে বিধানটা ছিল, হযরতে হাবিল ছিল সহজ সরল। হাবিল আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান সবগুলো মেনে নিতেন, যতগুলো বিধান ছিল সব কিছু উনি মানতেন। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিধান জারি হয়ে গেল, আদেশ যখন জারি হয়ে গেল কাবিলের সাথে বিয়ে হবে লাবুদা এবং হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, কিন্তু এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার ছিল, কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই। কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই, যার কারণে কাবিল ওনার সিদ্ধান্ত ছিল আমি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মানব না, আমার আপন বোন আকলিমা, আমি আকলিমাকেই বিয়ে করব। বলেন না নাউজুবিল্লাহ। বিধান ছিল আল্লাহ তাআলার যে হাবিলের সাথে আকলিমার, কাবিলের সাথে লাবুদার বিয়ে হবে, কিন্তু আকলিমা একটু দেখতে সুন্দর ছিল। তো সুন্দর হওয়ার কারণে কাবিল বলতেছে যে আমি আকলিমাকে ছাড়া আমি লাবুদাকে বিয়ে করব না। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো যে তোমরা কি করো, উভয় পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তো ওই সময় কুরবানির জন্য প্রিয় বস্তু ছিল হাবিল। সব সময় কি করতেন? উনি সব সময় কৃষি কাজ করতেন, কৃষি চাষাবাদ করতেন। আর কাবিল সব সময় পশুপালন করত। তো এগুলো পশুপালন করার কারণে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করতে বলা হলো, ওনাদের পক্ষ থেকে কি করলেন?
হাবিল করলো ওনার পক্ষ থেকে কৃষি যে চাষাবাদ ছিল, সবজি তরকারি, এগুলো কি করা হলো, ওনাকে বলা হলো অমুক পাহাড়ের অমুক জায়গায় তোমরা একটা নির্জন জায়গার মধ্যে রেখে আসো, যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবে ওটাকে আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে ক্ষমতায় একটা আসমান থেকে আগুন নির্গত হবে, হয়ে সাথে সাথে ওই কুরবানিটাকে জ্বালিয়ে আল্লাহ তাআলা কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে কি আসবে, একটা অগ্নিকুণ্ড আসবে, এসে ওই কুরবানিকৃত বস্তুটা কি করে দিবে, জ্বালিয়ে দিবে। তো দেখা গেল আল্লাহ তাআলার বিধান ছিল, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। হাবিল কুরবানির জন্য দিল কৃষি বস্তু যেগুলো ছিল, এগুলো কি করলেন, আল্লাহ রাস্তায় উৎসর্গ করলেন। কাবিলের পক্ষ থেকে একটা পশু ওই পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে হাবিল যেহেতু আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নিয়েছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের হাবিলের কুরবানিকে সুবহানাল্লাহ। এরপর অনেক লম্বা ইতিহাস, কাবিলের কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। এরপরে অনেক লম্বা ইতিহাস, আমি বলতে যাচ্ছি এটাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানির বিধান ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম যে আদম আলাইহিস সালামের জামানায়ও কুরবানি ছিল। এরপরে বিভিন্ন নবী রাসূলদের জামানা থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একজন সবচাইতে প্রিয় নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার জামানায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, দাম্পত্য জীবনে প্রায় 90 বছর অতিবাহিত হয়ে গেল। উনি প্রায় সময় আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রত্যেকটা ফরিয়াদের মধ্যে, মুনাজাতের মধ্যে উনি আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। বলেন না সুবহানাল্লাহ। উনি সব সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। ওনার বিবি হাজরার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। প্রায় দীর্ঘ 90 বছর পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। এই যে আরাফার ময়দান বলে, এখানে একটা মাসালা বলে দেই, একটা আমলের কথা বলে দেই। বাংলাদেশে আজকে 7 তারিখ, আজকে জিলহজ মাসে কয় তারিখ, 7 তারিখ। আর সৌদি আরবে আজকে জিলহজ মাসের 8 তারিখ। আগামীকালকে কি আরাফার দিন। তাহলে আরাফার দিন হলো আগামীকালকে সৌদি আরবের নিয়ম অনুযায়ী, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সৌদি আরবে আগামীকাল আরাফার দিন। আর বাংলাদেশে আরাফার দিন হবে কবে, রবিবারে 10 তারিখ, অর্থাৎ 9 তারিখ হলো রবিবার। তো রবিবারে যদি হয়, রবিবারে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমাল আরাফার দিনে কেউ যদি একটা রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত একটি বছরের জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এমনকি আবার সামনের 1 বছরের আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি আরাফার দিন রোজা আদায় করে তাহলে তার একটা বছরে 1 বছর আমল করলে যতগুলো সওয়াব আল্লাহ রাসূল বলেছেন, আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ অর্থাৎ আগামী বাংলাদেশের নিয়ম অনুযায়ী আগামী রবিবারে কেউ যদি রোজা আদায় করে, রোজা পালন করার কারণে পূর্বের 1 বছর রোজা রাখার সওয়াব পাবে এবং পূর্বে ভবিষ্যতে আরো একটা বছর রোজা রাখার সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যেহেতু সৌদি আরবে 8 তারিখ অর্থাৎ কালকে হবে 9 তারিখ, তাহলে আমাদের উচিত হবে যদি সাধ্য হয়, বাড়িতে যারা মা বোনেরা আছেন আপনাদেরও জন্য বলছি, এরা যদিও নফল রোজা কিন্তু অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তা আমাদের উচিত হবে আজকে রাতে ভাত খাবো, ভাত খেয়ে আমরা আমাদের যদিও কালকে 8 তারিখ, তাহলে আমাদের 8 তারিখ কিন্তু সৌদি আরবে কি 9 তারিখ,
যদি কারণবশত আমাদের ওই হাদিস অনুযায়ী যদি আমল করি, তাহলে আগামীকাল রোজা রাখলে তো আমাদের গুনাহ নাই, গুনাহ আছে? তাহলে আগামীকালকে একটা রোজা রাখবো, রবিবারে একটা রোজা রাখবো, অর্থাৎ 2টা রোজা রাখলে এতে করে আপনার 9, যদি সৌদি আরবের ভাষায় হয় কালকে 9 তারিখ, বাংলাদেশের হাদিসের যদি ভাষা হয় তাহলে রবিবারে 9 তারিখ। তাহলে আমাদের 2টা দিন রোজা রাখার কারণে পূর্বের 1 বছর, সামনের 1 বছর আল্লাহ তাআলা রোজা রাখার সমপরিমাণ সওয়াব প্রত্যেকটা বান্দার আমল নামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি যে বিষয়টা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। উনি একজন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা ওনাকে প্রায় 10টা পরীক্ষা করেছিলেন। 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ছিল 10টা ওনাকে ইমানি পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা গায়বীভাবে ওনাকে সাহায্য করেছিলেন। এভাবে 10টা পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হলো। সর্বশেষ ওনাকে যে 10 নম্বর পরীক্ষা দেওয়া হলো, 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 90 বছর বয়সে ওনাকে একটা পুত্র সন্তান দান করা হয়েছে, নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওনাকে আবার নির্দেশ দেওয়া হলো, আপনি আপনার স্ত্রী এবং আপনার পুত্র ইসমাঈলকে আপনি কি করেন, মক্কার দূরে রেখে আসেন। আপনি ওনাদেরকে আল্লাহর রাস্তায় রেখে আসেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী মা হাজরা এবং ওনার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার জমিনে রেখে আসলেন। এরপরে যখন বড় হলো, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আমার আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুটাকে আল্লাহ, কথাটা বোঝেন, আমি শেষ করে দিব, সময় যেহেতু কম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে ওনাকে ওহী নাজিল করলেন, আদেশ দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বস্তুকে কুরবানি করতে বলা হলো। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি। ওনাকে যখন স্বপ্নে দেখা হলো, যেহেতু আল্লাহ তাআলা ওনাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্য অনুযায়ী কি করলেন, উনি আরব থেকে সবচাইতে ভালো ভালো সুন্দর দেখে বাছাই করে 100টা উট উনি কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট কুরবানি করলেন। উট কুরবানি করার পরে দ্বিতীয় রাত্রে আবারও স্বপ্ন দেখলেন যে আল্লাহর রাস্তায় আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। উনি কি করলেন, দ্বিতীয় রাতে উনি যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে ওনার দ্বিতীয় দিন উনি 100টা উট উনি কুরবানি করলেন। এভাবে আবার তৃতীয় রাতেও স্বপ্ন দেখলেন, উনি এভাবে 300টা উট কুরবানি করলেন। কুরবানি করার পরে যখন দেখলেন আল্লাহ তাআলার হুকুম যখন জারি হচ্ছে যে আমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে হবে, ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে একমাত্র আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র হযরত ইসমাঈল জবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস হলো, আমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করি সেটা হলো আমার পুত্র ইসমাঈল। ইসমাঈলকে যখন কুরবানি করতে বলা হলো, দেখেন 100 করে 300টা উট কুরবানি করলেন। এরপরেও যখন ওনাকে বলা হলো প্রিয় বস্তু কুরবানি করেন, তখন উনি ভাবলেন যে আমি আমার সবচাইতে দীর্ঘ 90 বছর উনি ইবাদতের মধ্যে ফরিয়াদের মধ্যে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আপনার কি করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। 90 বছর বয়সে যখন সন্তান দান করলো, তখন ওনার কাছে সবচাইতে প্রিয় বস্তু ছিল, প্রিয় পাত্র ছিল
সেটা হলো ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তখন উনি বুঝতে পারলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে বলতেছে যে তুমি তোমার প্রিয় বস্তু ইসমাইলকে জবাহ করো, কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বাবা তার নিজের আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার, এরকম পদে পদে বিভিন্ন রকম অসুখ আসবে, বিমারি আসবে, বিভিন্ন রকম বিপদ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার ঈমানটাকে পরীক্ষা করার জন্য ওই সময় ধৈর্য হারালে চলবে না। ওই সময় কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তবে আপনি প্রকৃত একবারে ঈমানদার সাচ্চা আশিক রাসূল হবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক বড় বড় আলেমদেরকে আলোচনার মধ্যে দেখা যায়, তারা আলোচনার মধ্যে বলে, এটা হয়তো আপনারা মুরব্বীরা যারা আছেন তারা শুনছেন, কিন্তু আমাদের আকীদা মজবুত করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমাদের দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলরা ছিল নিষ্পাপ, মাসুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া ইকরামরা হলো নিষ্পাপ, মাসুম। বলেন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলরা ভুল করে নাই, কোন নবী রাসূলরা গুনাহ করে নাই, কোন নবী রাসূলরা অন্যায় করে নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে কিভাবে। বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী মা হাজরাকে বলেছিলেন যে আমি আমার পুত্র সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছি। এই বলে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আলোচনা আপনারা অনেকেই শুনছেন যে দাওয়াত খাওয়ার কথা বলা হয়। তাহলে কি বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন? কথা কোন ঠিক কিনা? এটা কি কোনো নবী রাসূলের কাজ হতে পারে? না। কারণ যেহেতু আল্লাহ নিজে পছন্দ করেছেন, ওনার প্যারা মাহবুব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লকব দিয়েছেন খলিলুল্লাহ। তো উনি প্রিয় নবী হওয়া সত্ত্বেও উনি কেন মিথ্যা কথা বলবেন? কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলছেন, হে আমার বৎস পুত্র ইসমাইল, আমি স্বপ্ন যুগে দেখলাম আমার রব্বুল আলামিন আমার প্রিয় বস্তুটাকে, অর্থাৎ তুমি ইসমাইলকে আল্লাহ রব্বুল আলামিন কুরবানি করতে বলছে, জবেহ করতে বলছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাপ যেমন ছেলেও তেমন। একটা প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হওয়া তো থোড়া থোড়া। ইব্রাহিম নবীও যেমন, ইসমাইলও তেমন। বাবা যেই বলছে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে তোমাকে জবাই করতে হবে, ইসমাইল আলাইহিস সালাম কোনো চিন্তা করে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উনি বিনা শর্তে উনি রাজি হলেন এবং বললেন, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেছেন আপনি ওইভাবে আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন আপনি ওইভাবেই আপনি আমাকে কুরবানি করেন। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। ইসমাইল বলল যে আল্লাহ বাবা আপনি আমার হাতটাকে বাঁধেন, পাটাকে বাঁধেন, এরপরে আপনি তো আমাকে যখন জবেহ করবেন, জবেহ করার সময় আপনার যেহেতু প্রিয় বস্তু, আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে হলেও মায়া চলে আসবে। আপনি আমাকে কি করেন, আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, যেন আমি আপনার সাথে বেয়াদবি না করি। কারণ আমাকে যখন জবেহ করবেন
আমি ওই যেই মুরগি যেরকম জবাই করার পরে মুরগি যেরকম ছোটাছুটি করে, আমি হয়তোবা এরকম পা দিয়ে ছোটাছুটি করব, আমার পা হয়তো আপনার শরীরে গিয়ে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবা, আপনি আমাকে হাত পা বেঁধে, আপনার চোখ বেঁধে, ধারালো অস্ত্র দিয়ে আপনি আমাকে কুরবানি করেন। বলেন সুবহান। যেভাবে বলা হলো ওইভাবেই উনি কি করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো হলো, ওনাকে কি করা হলো, জবের জন্য প্রস্তুত করা হলো। প্রস্তুত করে উনি যেই মুহূর্তে উনি কুরবানি করবেন, জবাই করবেন, ওই সময় দেখা গেল যে একবারে ধারালো ছুরি, একবার, দুইবার, তিনবার করে জবাই করতেছে। ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামের গর্দান আর জবাই হচ্ছে না। বলেন না আল্লাহু আকবার। কেমন একটা সিচুয়েশন, কেমন পরিস্থিতি আপনি একটু লক্ষ্য করেন। যদি আপনাকে ওই সময় ওই মুহূর্তে যদি নিয়ে যাওয়া হয়, আপনারা যারা বাবারা আছেন, আপনাকেও যদি বলা হয় আপনি আপনার প্রিয় বস্তু সন্তানকে আপনি কুরবানি করেন, আপনাকে যদি বলা হয় আপনার প্রিয় সন্তানটাকে কুরবানি করেন, আপনি কত রকম অজুহাত খুঁজবেন, কত রকম পেরেশানি হবেন। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, ওইটাই আবার নাকি কুরবানি করব, আপনি কত রকম অজুহাত দেখাবেন। কিন্তু বাবা যখন বলল সন্তানকে, ইসমাইলকে, যে আমি তোমাকে জবে করব, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একেবারে কুরবানির জন্য প্রস্তুত। যেই মাত্র ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাবে, ছুরি আর কাটতেছে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলছে, ও ছুরি, তরবারি, তুমি চলার অধিকার তোমার আছে, কিন্তু আমি রব্বুল আলামিন যদি তোমাকে আদেশ না দেই, তুমি কখনোই ইসমাইলের গলার মধ্যে তুমি একটা লোম পর্যন্ত কাটতে পারো না। বলেন সুবহানাল্লাহ। কোরআন আয়াত আছে, বিস্তারিত আলোচনা আছে, আপনারা দেখলে বুঝবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ক্বালা ইয়া, অনেক আয়াত আছে। তো এখানে আল্লাহ রব্বুল আলামিন এটাই বলতে যাচ্ছে যে তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। প্রিয় বস্তুকে কুরবানি করতে হলে যদি ওই সময় ইসমাইল কি হয়ে যেত, জবে হয়ে যেত, তাহলে ওই সময় বিধান হয়ে যেত প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য নিজের আপন সন্তানকে কুরবানি করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে প্রিয় বস্তুকে কুরবানি করতে বলছে। এখানে প্রিয় বস্তুর ক্ষেত্রে সময় সংক্ষিপ্ত, শেষ, আমি আর বলবো না। যেহেতু প্রিয় বস্তুটাকে কুরবানি করতে বলা হয়েছে, প্রিয় বস্তু মানে আপনার সবচাইতে আপনার বাসায় যে পালেন, পশু পালেন, ওই যে লালন পালন করেন, পশু পালেন, ওই পালিত পশুটাকে কুরবানি করলে সবচাইতে উত্তম হবে। যদি আপনার যদি ওইরকম অসুবিধা হয়ে থাকে, আপনি বাজার থেকে সবচাইতে কি করেন, উত্তম, সুন্দর, দেখতে কি লাগে, সুন্দর লাগে, ভালো লাগে, ওই বস্তুটাকে, পশুটাকে আপনি কি করেন, বাজার থেকে ক্রয় করে এনে আপনি কুরবানি করেন। যদি সাধ্য হয় শুধু তাকে আপনি 5 দিন 7 দিন আগে কিনে আপনি ওটার প্রতি কিনেন, আদর যত্ন করেন, তাহলে ওটার প্রতি একটা কি আসবে, মায়া আসবে। যখন মায়া আসবে তখন ওটা যখন কুরবানি করবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে আসলে কুরবানির আল্লাহ তাআলা কেন করতে বলেছেন। দেখেন, কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে গবাদি পশু যেগুলো আছে, চতুষ্পদ প্রাণী, গবাদি পশু পাখির মধ্যে আছে ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে। ছাগল, ভেড়া, দুম্বার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। গরু এবং মহিষের ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন 2 বছর, এবং উটের জন্য বলা হয়েছে সর্বনিম্ন 5 বছর। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি 1 বছর যদি না হয়, কিন্তু 6 মাস বয়স হয়েছে, কিন্তু দেখতে মনে হয় যারা একটু নাদুস নুদুস, মোটামুটি স্বাস্থ্যবান, কিন্তু বয়স 6 মাস, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের ছাগলের মতন, ভেড়ার মতন, দুম্বার মতন, তবে ওইটা দিয়ে কুরবানি করা জায়েজ আছে। তবে যে প্রাণীর মধ্যে খুঁত থাকবে ওটা দিয়ে কুরবানি করা যাবে না। অনেক লম্বা, আরো অনেক মাসালা আছে। তো আমি বলবো এটাই যে কুরবানির ক্ষেত্রে আমরা যেহেতু কুরবানি করব কার জন্য, যারা বলেন কুরবানি করব কার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করব। তাহলে এখানে আমরা কখনোই গোশতের চিন্তা করব না। গোশতের চিন্তা করে আপনি গরুটা কিনে ঠকছেন, গরুটা কিনে জিতছেন। এখন তো আবার বাঙালিদেরকে ধোকা দিয়ে বোকা বানানো হয় যে বংশীয় গরু, কি বলো, বংশীয় গরু বলা হয়। এরা দাদা এ আসছিল, তমুক আসছিল, এই আসছিল বইলা আমাদেরকে 1 কোটি টাকা দাম হাঁকায়। কথা ঠিক কিনা?
এগুলা খপ পরে আপনারা পড়বেন না। আপনার সবচাইতে আপনি খামারে যাবেন বা যারা মানে গরু ছাগল পালে লালন পালন করে, এখান থেকে আপনি যারা দেখতে সুন্দর লাগে ওই পশুটাকে ক্রয় করে আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আছেন সুন্দর